দেখেন এতেও বেগুন একটুখানি গাছে বেগুন চলে এসছে। আর এতে দেখেন এই যে জাপ পোকা লেগে গিয়েছে, এতে স্প্রে করতে হবে। এরকম পাতাগুলো যেগুলো লেগে গিয়েছে সেগুলো সরিয়ে দেবেন। বেশি সরাবেন না, যেটা পুরোজন যে হলুদ হয়ে গিয়েছে পাতা এরকম, সেই পাতাগুলো। চলেন ওইদিকে দেখতে থাকি আবার কোন গাছগুলো। চলেন আরেকটা দেখতে থাকে, যে গাছটা কাটিং করে দিয়েছিলাম সেটা প্রত্যেকটা শাখা বার হয়ে গিয়েছে। আর একটা বুদ্ধি, যে গোড়া থেকে যখন আপনার এই যে এই শাখাগুলো বার হচ্ছে, এগুলো তখন আপনি রাখবেন না, এগুলো কেটে দেবেন। যে উপরে যে শাখাগুলো আপনার বার হয়েছে সেইগুলো তখন আপনার আর বড় হবে না, আর ওতে ফল হবে না, তখন আপনার এইগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেখেছেন, হ্যাঁ এই উপরে যে শাখা আছে এইগুলোর থেকে আপনার বেগুন নতুন আবার হবে। আর দেখেন এই যে ধনে পাতাগুলো কত বড় হয়ে গিয়েছে। এইগুলো 40 দিনের ভিতরে পুরো আপনার ধনে পাতা খাবার মতন হয়ে যাবে আপনার। দেখেন কত সুন্দর লাল শাক, আমি তুলে তো খাওয়া হয়ে গিয়েছে, আবার নতুন কত বড় বড় হয়ে গিয়েছে এইগুলো। চলো বেগুন গাছে দেখেন কত শাখা বার হচ্ছে, এই পাতাগুলো আপনি কেটে দেবেন, দিলেই নতুন শাখা আপনার বার হবে। এই দেখেন নিচে গোড়া, এই গোড়া এইগুলো আপনি কেটে দেবেন। এগুলো মায়া করবেন না, মায়া করলে আপনার গাছে বেগুন হবে না। যে দিদি বলেন, একজনও কমেন্ট করে, দিদি যে তোমার মতন হচ্ছে না, আমি করছি আমার মতন হচ্ছে না। সব কিছু একটু সহ্য রাখতে হবে, সহ্য করলে সব জিনিস আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। এই দেখেন যে দিদি এই শাখাগুলো বার হচ্ছে, এইগুলো কাটতে মায়া লাগছে, কোনো মায়া করলে হবে না, তাহলে আপনার বেগুন হবে না। দেখেন দেখেন কতটা আমি কেটে ফেলেছি। এবারে এই গাছ থেকে এই দেখেন এই কত সুন্দর শাখা এগুলো বার হয়েছে, এর থেকে সব ফুলও চলে এসছে। আর এই যে আছে এইগুলো আমি সব গড়ে কেটে দেবো, এতেও আছে বেগুন। এই দেখেন দেখেন পেপার দিয়ে বেঁধে রেখেছিলাম, পেপার পুরো ফেটে বার হয়ে চলে এসছে। এগুলো সব কেটে দেবো নতুন করে, একভাবে হয়ে যাচ্ছে তো বেগুন। আর একটা জিনিস, এই যে দেখেন আমার ফুলও চলে এসছে। আমি দিয়েছিলাম এখানে টমেটো, এই টমেটোর প্রত্যেকটা গোড়ায় সব ফুল চলে এসছে। আপনি এই যে আছে এই টমেটোর এই যে মাথাটা আপনি এটা কাটিং করে দেবেন। এই যে এখান থেকে নতুন শাখা অনেক বার হবে, সেই শাখা থেকে আপনার প্রচুর টমেটো আপনি পাবেন। এই দেখেন এই ফুল আছে, এই ফুল থেকে আমি কেটে দিচ্ছি, এখান থেকে নতুন শাখা হবে। আর একটা দেখতে থাকেন, এই যে এখান থেকে আমি যে কাটিং করে দিয়েছিলাম, দেখেন এই কাঠিন থেকে পুরো ফুল, এটা গরমের সময় আমি লাগিয়েছিলাম, গরমের সময় এখান থেকে কাটিং করে দিয়েছি, এখান থেকে দেখে শাখা বাড়ে পুরো টমেটো মনে হয় ধরবে, পুরো ফুল চলে এসছে পুরো। একটা জিনিস এই যে আছে এইগুলো আমি কাটিং করে দেবো, তাহলে নতুন করে যে গজাচ্ছে তাহলে গাছটা জীবন ফিরে আসবে। একটা দেখেন এই ডালিম গাছটা যখন নার্সারিতে এনেছিলাম পুরো শুকনো, পাতা টাতা কিচ্ছু ছিল না, এর জৈব সার গোবর সার। আর একটা দেখেন এই যে আমি ধনেপাতা লাগিয়েছিলাম, প্রত্যেকটা বীজ সব বার হয়ে গিয়েছে। এগুলো আপনি 40 দিনের ভিতরে পুরো এগুলো খেতে পারবেন। 1 মাস 10 দিন লাগে একটা জিনিস রোয়ার সময়, তখন একটু টাইম লাগে, ধৈর্য রাখতে হবে আপনার। আর একটা দেখেন আমি এই যে এইগুলো বোতল, এই যে আমি এগুলো রসুন, এগুলো প্রত্যেকটা আমার রসুন, একটা রসুন কিনে এনেছিল, রসুনটা ভীষণ দাম।
কিনে এনেছিল। তা এই রসুনটা এনে এরকম বাড়িতে থামস আপের বোতল দেখেছেন, এই যে এইগুলো সব থামস আপের বোতল। এই থামস আপের বোতল আমি কেটে এই ডালাটা আমি এখানে পেরেক মেরে আটকিয়ে প্রত্যেকটা একটা একটা করে বসিয়ে দিয়েছি। দেখেন আমার রসুনের বীজ সব কটা বার হয়ে গিয়েছে। এটা এখনও বার হয়নি, মনে হচ্ছে এখনও টাইম আছে। আরেকটা দেখেন পেঁয়াজের প্রত্যেকটা সব গাছ বার হয়ে গিয়েছে দেখেন। আর যে ওলকপিগুলো লাগিয়েছিলাম এইগুলো দেখেন, এইগুলো সব প্রত্যেকটা লেগে গিয়েছে একটাও। আজ এইগুলোর বয়স আর 5 দিন বয়স মনে হয় লাগিয়েছি। দেখেন প্রত্যেকটা পুরো লেগে গিয়েছে। আর এখনও কতটা ওলকপি আছে দেখেন, এগুলো এখনও জায়গা রেডি করতে হবে। আর একটা জিনিস, এই যে লঙ্কা আপনার বলছিলাম হলুদ গাছটা হলুদ হয়ে গিয়েছে, এরও খাদ্য দিতে হবে। তা দেখেন এই মোটা ঝাল, এই মোটা ঝালগুলো কত ভালো। এই ঝালগুলো আমি পেরে আবার বীজ করব। আর একটা বেগুন গাছ দেখেন ছাদে পায়রাও ঘুরছে আমাদের। একটা দেখেন এই যে লেবু গাছে মাথায় জাপ পোকা লেগেছে, এটাও কাটিং করে দেবো, এর থেকে নতুন শাখা বার হবে। আর একটা দেখেন এই যে এগুলো কাটিং করে দিতে হবে প্রত্যেকটা। এটাও দেখেন বেগুন দেখেন, অনেকজন কমেন্টে জানাই যে দিদি আপনার মতন হয় না। আমার মতন করতে গেলে চেষ্টা করুন, অবশ্যই হবে, কেন হবে না। দেখেন আমার মতন হবে না। একজনা দিদি কমেন্ট করে জানিয়েছে, দিদি মূলোটায় কি সার দিতে হয়, আগে বসান তারপর সার পরে কি দিতে হবে এতে, আগে প্রথম বসিয়ে টেরাই করতে হয়, যখনই বসাতে হয়। অক্টোবর মাসে বসাবেন, আর অক্টোবর মাসে আগেও বসাতে পারেন। দেখেন সেদিনই তুলেছি, আপনাদেরকে দেখিয়েছি পুরো মূলো, আবার হয়েছে এত মূলো হয়েছে। আর মনে করি একটা আখ কাটবো এর থেকে, তা দাদা তো কাটতে দেয় না, বলছে এখন খেতে হবে না, কিনে আনবো, দেখতে ভালো লাগে তাই কাটতে দেয় না। তা এইভাবে আপনারা কাটিং করলে তখন আপনার কাজগুলো সুরক্ষা থাকবে, ফলও দেবে আর সবজিও পেতে থাকবেন। তা আজকে যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।